হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে আমার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মশলা দিয়ে ধনেপাতা বাটা কিভাবে আমি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, আর এখানে প্লেটের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, পোস্ত, সর্ষে আর কালো জিরে নিয়ে নিয়েছি। এগুলো আমি শিলের মধ্যে বেটে নেব প্রথমে। তো তো চলো দেখো, আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি এটা। তো আমি কিন্তু মিক্সিতে বাটবো না, এটা কিন্তু শিলের মধ্যে বাটলেই খেতে ভালো লাগবে। তো দেখো, এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে আমার ধনেপাতাও রাখা আছে, ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি। আর ধনেপাতাটাও আমি বেটে নিয়েছি, ধনেপাতাটা আমি মিক্সিতে বেটেছি। তো দেখতেই পাচ্ছ। আর মশলাটাও বেটে নিয়েছি। তো আমি সবার প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। কিছুটা মানে এটা করতে গেলে একটু বেশি করেই সর্ষের তেল দিতে হবে। তো আমার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। তো আমি প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু গরম ভাতে খেলে কিন্তু দারুণ লাগে, একদম দারুণ, মানে খুব সুন্দর লাগে গরম ভাতে। একটু ঝাল ঝাল করে করলে তো খুব দারুণ হয়, কিন্তু আমি ঝাল তো দিই না, জানো আমার বাড়ির কেউ ঝাল খেতে পারে না। অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরেটা আমি বাটিনি যেহেতু। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে প্রথমে এটা ভেজে নেব। এই ধনেপাতা মশলা দিয়ে বাটাটা দারুণ খেতে লাগে কিন্তু। তো দেখতে পাচ্ছ, ভাজা ভাজা অনেকটা হয়েই গেছে। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো দেখো, তেলটাও অনেকটা বেরিয়েছে, তেলটা একটু বেশি করেই দিতে হবে। আমি তো ধনেপাতাটা এবার দিয়ে দিলাম। এবার ধনেপাতাটার সাথে মশলাটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো, এটা আমি পুরো এবার শুকিয়ে মানে শুকনো শুকনো করে নেব, একদম ভেজে ভেজে, তবেই খেতে ভালো লাগবে কিন্তু এটা। তো দেখো কি সুন্দর ফুটছে। কারা কারা এই রেসিপি ভিডিও বানিয়ে মানে খেয়েছো আমাকে কমেন্ট করে অবশ্যই বলো। এটা প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু হয়, শীতকালটাতে আবার বিশেষ করে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ অনেকটা শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে, তেলও বেরিয়েছে, কিন্তু এটা তেল থাকবে নিচের দিকে, তবেই খেতে ভালো লাগবে কিন্তু। নিচের দিকটা আস্তে আস্তে ধরে ধরে যাচ্ছে আর কি, সব সময় নাড়াচাড়া করতে হবে, নইলে ধরেই যাবে, কারণ একদম শুকিয়ে নেব তো তাই। তো দেখো, আমার পুরো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, আর খেতে তো দারুণ লেগেছিল গরম ভাতের সাথে, বললাম আগেই। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু থাকবে, কি বলবো, তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। আর আমার সকল বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা।